আজকের গুরুত্বপূর্ণ যে রজনী লাইলাতুন নিসফে মিন শাবান, আজকে দিনের পরেই সেই রজনীটি আসতেছে। সেই গুরুত্বপূর্ণ এই জুমার দিনে আগত মুসল্লিয়ানে কিরাম, আলোচনার শুরুতেই সকলকে আমার অন্তরের গহীন কদর থেকে ইসলামী সম্ভাষণের মাধ্যমে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার এক শ্রেণীর মানুষ শবে বরাত পুরোটাকেই বেদাত বেদাত বলে ইন্না কুন্না মুনজিরিন। রব্বুল আলামিন বলেন ইন্না মানে নিশ্চয়ই, আনজালনাহু লাইলাতুল কদর হয় রমাদান মাসে, আর লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন এবং রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। আর ইকরামাজে বলছে যে এই লাইলাতুল মুবারাকা বলতে শাবানের রাত্রিকে। যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ফাইয়া যে কাজটা করতে পারেন আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারেন, অন্য এরকমও কেউ করতে পারেন। সেটা কি? রাসূল ইসলামের দাদা আব্দুল মুত্তালিব এবার আব্রাহাকে লক্ষ্য করে বলতেছে, ও আব্রাহা তুমি কান খুলে শুনে রাখো, পারছেন আমরা পাবো না যে আমরা শিরক মুক্ত আছি। তাহলে এই শিরক যুক্ত থাকলেও কি হবে না, এই দোয়া আমাদের আজকে শবে বরাত কবুল হবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকুর গুজারি হচ্ছি যে মহান মনিব আমাদেরকে এই বরকতপূর্ণ শাবান মাসের পবিত্র জুমার দিনে তার হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিলেন। সেই রব্বুল আলামিনের শানে সমস্ত আবেগ উজাড় করে, সংকীর্ণতা কৃপণতাকে পরিহার করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পাঠ করছি, যার উসওয়ায়ে হাসানায় অভিষিক্ত হয়ে হেদায়েতের আলোয় স্নাত হয়েছিল বিশ্ববাসী, যার আদর্শ বাস্তবায়নে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, সেই রাসূলের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে শাবান মাসের 14 তারিখ, আর এই 14 তারিখ এরপরে আজকের যে 15ই রজনী আসতেছে, আজকে সন্ধ্যার পর থেকে, সেই রাতের গুরুত্ব এবং ফজিলত বিভিন্ন হাদিসের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই নিসফে মিন শাবান তথা আমরা যেটা বুঝি আমাদের দেশে প্রচলিত ভাষায়, সেটা হলো শবে বরাত। আমরা এই শবে বরাত নামে জানি, আর একটা আমরা বলি শবে কদর, যেটাকে বলা হয় হাদিসের ভাষায় নিসফে মিন শাবান, আর শবে কদরকে বলা হয় কুরআনুল কারীমের ভাষায় লাইলাতুল কদর। এই শবে বরাত নিয়ে আমাদের দেশে একটা দ্বিমত তৈরি হয়ে যায় প্রতি বছর এই শবে বরাত আসলে। এক শ্রেণীর মানুষ এই শবে বরাতকে কেন্দ্র করে কিছু অতিরঞ্জিত, কিছু বাড়াবাড়ি, যেগুলো ইসলামে নেই, ইসলাম যেটাকে সমর্থন করে না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন তাবেঈগণ যেটা করেননি, এই কাজগুলো অনেকে বাড়াবাড়ি হিসাবে করে থাকেন। আবার এক শ্রেণীর মানুষ শবে বরাত পুরোটাকেই বেদাত বেদাত বলে চালিয়ে দেন। এখন কেউ বলতেছে যে শবে বরাত বেদাত, এগুলো করা যাবে না। আবার আরেক শ্রেণীর মানুষ তারা এটাকে বেশি বাড়াবাড়ি করে উদযাপন করছে। আসলে সঠিক কোনটা? এক শ্রেণীর বাড়াবাড়ি আর এক শ্রেণীর সারাসারি, আমরা কোন দলে থাকব? তো এই জন্য এর সঠিক ব্যাখ্যাটা আমাদের জানা দরকার, আছে না নাই? এটা জানা দরকার। এখন জানাবো কাকে? সমস্যাটা হলো আমাদের মুসল্লিরা এমন সময় আসে, এখন এটা জানাবো কখন? একটা আলোচনা শুরু থেকে না বুঝলে মাঝখান থেকে এসে আপনি কোনো বিষয়ে বুঝতে পারবেন না। সেটা কোরআন হাদিসের আলোচনা হোক বা এমনি কোনো বিষয়ের আলোচনা হোক। এক জায়গায় কয়েকজন মানুষ কথা বলতেছে, আপনি হঠাৎ করে গেছেন, ওই আলোচনাটা করতেছে, হুট করে আপনি বুঝবেন যে কি বিষয়ে ওনারা আলোচনা করতেছে? বুঝবেন না। আর যারা ওখানে শুরুর থেকেই ছিল ওনারা কিন্তু এটা বুঝতে পারবেন। আসলে এমন সমস্যা, একটা আলোচনা গোছায়া বলতে গেলে শুরুর থেকেই না বুঝলে এটা বোঝা যায় না মাঝপথে। কিন্তু এত বলার পরেও আমাদের মুসল্লিরা ওই দেরি ছাড়া তাড়াতাড়ি আসে না। হ্যাঁ, কি যে কারণ আল্লাহ মালুম। তো এখন বাড়াবাড়ি সারাসারির মধ্যে আমরা নেই। আমরা সহি আমল করতে চাই, যে আমলটা কোরআন হাদিস স্বীকৃত, কোরআনে থাকবে, হাদিসে থাকবে। যে হাদিসটা, যে আমলটা করলে আমাদের নাজাত হবে, আমাদের মুক্তি হবে, ইহকালীন শান্তি হবে, পরকালীন মুক্তি হবে, আমরা সব সময় এই আলোচনাগুলো করার চেষ্টা করব এবং এই আমলগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এক শ্রেণীর মানুষ বলেন যে শবে বরাত এই নামটা বলাও বেদাত। শবে বরাত নাম বলাটাও বেদাত, শবে কদর এটা বলাটাও কি বেদাত। কেন বেদাত? কারণ আসলে এই শবে বরাত নামে কোরআনুল কারীমের কোনো বর্ণনা কোথাও নেই, হাদিসেও নেই। তবে হাদিসে আছে নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী, এটা হাদিসে আছে। এখন শবে বরাত কেন বলা বেদাত? যারা বলতেছেন বেদাত বলেন এই কারণে, সব শব্দটা ফার্সি শব্দ। সব শব্দটা কি? ফার্সি। সব শব্দের অর্থ হলো রাত্রি। সব মানে কি? ফার্সিতে সব শব্দের অর্থ কি? রাত্রি। আর বারাত, শবে বারাত, এই বারাত শব্দটা, এটা যদি আপনি আরবি অর্থ ধরেন, যেমন আরবি শব্দটা বারাত কোরআনে আছে, যেমন সূরা তাওবা শুরুতে আছে, দেখবেন বারাত, বারাতুম মিনাল্লাহ। এই যে বারাত, এই বারাত শব্দের আরবি ধরলে অর্থ হবে এটা বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা তথা মুক্তি দেয়া, মুক্তি দেয়া। এর মানে হলো, তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? যদি সব শব্দের অর্থটা ফার্সি ধরি, তাহলে সব মানে হলো রাত্রি, আর বারাত মানে হলো মুক্তি। বিচ্ছিন্ন করা মানে কি? জাহান্নাম থেকে বিচ্ছিন্ন করে তাকে কোথায় দেয়া হবে? জান্নাতে মুক্তি দেয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে। তাহলে শবে বারাত শব্দের অর্থ দাঁড়ালো কি? মুক্তির রজনী, মুক্তির রাত্রি। এখন ওনারা বলতেছেন এটা বলা বিদআত, কারণ সব শব্দের অর্থ কোরআন হাদিসে নেই। তা যদি তাই হয়,
আমরা অর্থগতভাবে যদি বিশ্লেষণ করি তাহলে শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রজনী। এই হিসাবে কি অর্থের কোনো সমস্যা আছে? সমস্যা নেই। এখন শবে বরাত যদি বলাই না যায়, এটা ফার্সির কারণে, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে আমার তো মনে হয় শতকরা 99% মানুষই আমরা নামাজ বলি না? আমরা কেন আসছি? নামাজ পড়তে আসছি। এই চলো নামাজে যাই। এই নামাজ ছাড়া কি আলেম গায়রে আলেম কেউ নামাজ ছাড়া আমরা কয়জনে সালাত বলি? শতকরা 99% মানুষই আমরা কি বলি? নামাজ বলি। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও আপনি নামাজ খুঁজে আছে? এই নামাজ শব্দ পাচ্ছেন কোরআনের মধ্যে আছে? আছে কি? সালাত, আকিমুস সালাত, সালাত। তাহলে এখানে আসি ফতোয়াবাজি শুরু হয়, শবে কদর শবে বরাত বলা যাবে না, কারণ এটা ফার্সি শব্দ, এর সাথে মিলিয়ে বলা যাবে না, এ কারণে এটা বেদাত। তাহলে নামাজও বেদাত। তাহলে এখানে তো ফতোয়া দেন না। এরকম অনেক শব্দ আছে যেগুলো, যেমন আমরা সব সময় বলি চেয়ার, শতকরা 100 জন মানুষে কি বলি? চেয়ার। চেয়ার এটা কি বাংলা শব্দ? তাহলে যারা চেয়ার বলে এরা তো রাজাকার, এটা তো বাংলা বলে না। তা চেয়ারের বাংলা কি? কেদারা। তা কয়জনে আমরা কেদারা বলি? সবাই বলি চেয়ার। তো এগুলো নিয়ে বাড়াবাড়ি করার দরকার আছে? এখন বুঝাচ্ছি কি? আমরা চেয়ার বলে কেদারাকেই বুঝাচ্ছি, আমরা নামাজ বলে সালাতকেই বুঝাচ্ছি, আমরা শবে বরাত বলে নিসফুমিন শাবানকেই বুঝাচ্ছি। তো এইখানে আসি ফতোয়াবাজি করার কি দরকার? হ্যাঁ, শবে বরাত বলা যাবে, শবে কদরও বলা যাবে, তবে উত্তম হলো নিসফুমিন শাবান বলা, উত্তম হলো লাইলাতুল কদর বলা। মানে কোরআন হাদিসের ভাষাটা বলাটা উত্তম। কিন্তু কেউ যদি শবে বরাত বলে এটা নাজায়েজ হবে না, এটা বেদাতও হবে না। আর শবে বরাত বলা যদি বেদাত হয় তাহলে নামাজ বলাও বেদাত হবে। কথাটা কি বুঝতে পারছি আমি? মানে আমি চাচ্ছি যে এই যে দলাদলি, এগুলোর মধ্যে এই সামান্য বিষয় নিয়ে দলাদলি করার কোনো দরকার নেই। তাহলে এটা নামকরণের ব্যাপারটা প্রথমে গেল। এবার আসুন এই শবে বরাত তথা নিসফুমিন শাবান, এইটা নিয়ে যে এটা পালন করব কি করব না, একদল বলতেছে পালন করা যাবে না, বেদাত, আর এক শ্রেণী এটা নিয়ে পালন করতেছে ধুমধাম করে। এখন আমরা কোনটা বলবো? এ ব্যাপারে, এই শবে বরাতের ব্যাপারে যে বিষয়টা, কুরআনুল কারীমের ভিতরে শবে বরাত বলতে কিছু নেই। মানে পরিষ্কারভাবে বুঝতে হবে, কিন্তু কুরআনুল কারীমের মধ্যে শবে বরাত বলতে কিছু নেই। শুধুমাত্র একজন তাবেঈ, নাম হলো ইকরিমা। কি নাম? ইকরিমা। তিনি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 44 নম্বর সূরা, সূরা দুখান এর 3-4 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে রেখে ইকরিমা একটা মতামত দিয়েছে যে কোরআনেও কি আছে, শবে বরাত আছে। সেটা হলো কি? রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। রব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়ই, আনসালনাহু আমি এই কিতাব অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকা একটা বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন নিশ্চয় আমি হলাম সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা ইউফরাকু এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু আমরিন হাকিম প্রত্যেকটা বিষয়, আল্লাহ বলতেছেন এই রাত্রিতে প্রত্যেকটা বিষয় স্থিরকৃত হয়।
বান্দার জন্য যত বিষয় আছে পুরো 1 বৎসরের তার হায়াত, মৌত, রিজক, এরকম 1 বৎসরের মধ্যে কার কয়টা সন্তান হবে, কার কার সন্তান হবে, কার মৃত্যু হবে, কার রিজিক কতটুকু হবে, সব বরাদ্দ হয় এই রাত্রিতে। এই যে কথাটা বললাম, একজন তাবেঈ নাম হলো ইকরিমা। এই ইকরিমা তিনি লাইলাতুল মুবারাকা, এই বরকতপূর্ণ রজনী বলে শবে বরাতকে বুঝিয়েছেন। কে বুঝিয়েছেন? ইকরিমা নামক একজন তাবেঈ, শুধুমাত্র একজন ব্যক্তি। কিন্তু তার এই মতটাকে কোনো মুফাসসির গ্রহণ করেন নাই। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন সনদে ইকরিমার মতামতটাকে ব্যাখ্যা করে তিনি এর প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে এই ইকরিমার এই মত, এটা মানা যাবে না। সমস্ত মুফাসসিরগণ ইমাম তাবারির মতকে সমর্থন করেছেন, তার পক্ষে এই ইকরিমার মত কেউ গ্রহণ করেন নাই। এর কারণ হলো, কেন তারা এই ইকরিমার মতটাকে গ্রহণ করলো না? কারণ হলো 2টা। কয়টা কারণ? ইমাম তাবারি সহ অধিকাংশ মুফাসসির এই আয়াতের লাইলাতুল মুবারাকা বলতে শবে বরাতের যে মতটা ইকরিমা দিয়েছেন, অধিকাংশ মানে সকল মুফাসসির একমত যে এই ইকরিমার মতটা গ্রহণ করা যাবে না। ইমাম তাবারি সহ সকল মুফাসসির এই ব্যাপারে কি একমত। কেন এই মতটা গ্রহণ করা যাবে না? 2টা কারণে। কয়টা কারণে? আপনারা আপনাদের বিবেকটাকে একটু কাজে লাগালে আপনারা বুঝতে পারবেন কয়টা কারণে যাবে না। 2টা কারণে। 1 নম্বর কারণ হলো, তার এই মতটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন, ইন্না মানে আল্লাহ বলছেন, ইন্না মানে নিশ্চয়ই, আনজালনাহু, আনজালনা মানে আমি অবতীর্ণ করেছি, হু মানে কোরআন। তাহলে আমি এই কিতাব অবতীর্ণ করেছি ফি লাইলাতিম মুবারাকা, একটা বরকতময় রাত্রিতে। আর ওই রাত্রিতে বান্দার জন্য সবকিছু নির্ধারণ হয়। তাহলে একটা বরকতময় রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, এই কোরআনটা নাজিল হয়েছে এই আয়াতের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়ে আল্লাহ করেন। এটাকে বলা হয় তাফসীর বিল কোরআন, কোরআন বিল কোরআন। আর তাফসীরু কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। তো এই আয়াতটা তো আল্লাহ পাক আরেকটা আয়াত দিয়ে স্পষ্ট করে এর তাফসীর করেছেন সূরা কদরে, বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কদরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট পরিষ্কার করে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তাহলে ইমাম তাবারি সহ অধিকাংশ মুফাসসিরের মত হলো যে এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি বলতে ওই কদরের রাতকেই বোঝানো হয়েছে। তাহলে এখন আসুন, কদরের রাত এটা রমাদান মাসে না শাবান মাসে? রমাদান মাসে। আরো আল্লাহ পরিষ্কার করেছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে। কোরআন আল্লাহ পাক কখন নাজিল করেছেন, কোন মাসে নাজিল করেছেন? সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফিহিল কুরআন। আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছে শাহরু রমাদান, এই রমাদান মাস, যেই মাসে আমি কি করেছি? কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ কোন মাসে? রমাদান মাসে। তাহলে এ ব্যাপারে কোনো দলিলের দরকার আছে? যেখানে আল্লাহ সরাসরি বলেছেন আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি, তাহলে এ ব্যাপারে তো দলিলের কোনো দরকারই নাই। আচ্ছা,
আর এখানেও কোরআন নাজিল করার কথা বলেছেন। তাহলে আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি, তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এই বরকতময় রাত্রিটা শাবান মাসে হবে না, এটা কোন মাসে হবে? রমাদান মাসে। তো আরেক জায়গায় তো আল্লাহ পরিষ্কার করে বললেন আমি কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তাহলে রমাদান মাস, কদরের রাতটা শাবান মাসে না, লাইলাতুল কদর হয় রমাদান মাসে। আর লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন এবং রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। আর ইকরামা যে বলছে যে এই লাইলাতুল মুবারাকা বলতে শাবানের রাত্রিকে বোঝানো হয়েছে, তাহলে এটা কোরআন বিরোধী হয়ে গেল। এই কারণে ইমাম তাবারি সহ সমস্ত মুফাসসির এই ইকরামার এই মতটা গ্রহণ করেন নাই, তার এই মতটা মানা যাবে না। কারণ সে যত বড় মুফাসসির হোক, যত বড় মুহাদ্দিস হোক, যদি তার বক্তব্য কোরআনের সাথে সাংঘর্ষিক হয় সেটা মানা যাবে না। একটা মত গেল। 2 নম্বর কারণ হলো, যেই কারণে তাবিঈ ইকরামার মতটা গ্রহণ করেন নাই মুফাসসিরিনে কিরাম, তার কারণটা হলো সাহাবী এবং তাবিঈ, সাহাবীদের মধ্য থেকে, তাবিঈদের মধ্য থেকে যে সমস্ত মুফাসসির ছিলেন, সে সমস্ত মুফাসসির লাইলাতিম মুবারাকাতিন ফি লাইলাতিম মুবারাকা, এই সূরা দুখানের 3 নম্বর আয়াতে যে লাইলাতিম মুবারাকা বরকতময় রাত্রির কথা বলা হয়েছে, সাহাবীদের মধ্যে যে সমস্ত মুফাসসির ছিলেন, তাবিঈদের মধ্যে যে সমস্ত মুফাসসির ছিলেন, তারা এই আয়াতের তাফসির তারা ব্যাখ্যা করেছেন। সকল সাহাবী তাবিঈদের মধ্যে যত মুফাসসির ছিলেন সকলেই এর ব্যাখ্যা করেছেন যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বুঝিয়েছেন। সাহাবীদের মধ্যে অন্যতম 2 যারা হলেন, তাদের মধ্যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্যতম। তাবিঈদের মধ্যে যেই সমস্ত মুফাসসির এর তাফসির করেছেন লাইলাতুল কদর, তাদের মধ্যে অন্যতম হলো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত সাহাবী তাবিদের মধ্যে যে সমস্ত মুফাসসির ছিলেন, ওনারাও কি করেছেন যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে। ওনারা বলেছেন লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা এটা হলো একটা রাত্রির 2টা উপাধি। রাত্রি একটা, উপাধি হলো 2টা। একটা হলো লাইলাতুল কদর অর্থাৎ হলো মহিমান্বিত রাত্রি, আর একটা হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতিম যে ফি লাইলাতিম মুবারাকা বরকতপূর্ণ রাত্রি। তার মানে 2টা রাত্রি মানে একটা রাত্রি। তাহলে কতটা পরিষ্কার হয়ে গেল? আমরাও তো বুঝলাম নাকি, যেহেতু কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে, তাহলে এখন পরিষ্কার হয়ে গেল কোরআনে শবে বরাত বলতে কোনো আয়াত কোরআনুল কারীমের মধ্যে নেই। কোরআন যে নাজিল হয়েছে এটা রমাদান মাসে এবং কদরের রাত্রিতে। তাহলে মানুষের যে ভাগ্য নির্ধারণ হয়, যেটা ভাগ্য রজনী বলি আমরা, এই ভাগ্য রজনী এটা শাবান মাসে হয় না, এটা হয় কোন রাতে? কদরের রাত্রি। কিন্তু আমরা ছোট থেকে, আমিও অনেক দিন ছোটতে আরো বেশি মসজিদে কাটিয়েছি ওই নিসফুমিন শাবানের রাত্রে শবে বরাত বলে। জানি যে এই মাসেই এই রাতেই ভাগ্য নির্ধারণ হয়, কিন্তু এটা একটা ভুলভাবে প্রচলিত ছিল এবং এটা চালু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 400 বছর পরে। 400 বছর পরে এটা চালু হয়েছে যে এই নিসফুমিন শাবানের রাতটাকেই বলা হয়েছে ভাগ্য রজনী। তাহলে আমাদের পরিষ্কার হয়ে গেল এই যে সবকিছু নির্ধারণ যে হয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা বিষয় যে আল্লাহ নির্ধারণ করেন সেটা কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। সে রাত্রে কি বছর চলে গেছে না সামনে আছে? সামনে আছে। তাহলে এটা পরিষ্কার হলো। আচ্ছা, এখন আসেন, তাহলে কি এই নিসফুমিন শাবান বা শবে বরাত বলতে কিছু নেই? শবে বরাতের ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আছে।
কমপক্ষে 15টার মতো হাদিস আছে শবে বরাতের বা নিসফুমিং শাবানের ফজিলত সংক্রান্ত। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে শুরুতেই মানে যেগুলো ব্যাপারে বলা হয়েছে এই হাদিসগুলো হাসান বা দঈফ, এগুলো আমি আলোচনা করি নাই। অনেক মতভেদ আছে, মতভেদপূর্ণ হাদিসগুলো বাদ দেন। যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। এই হাদিস আপনাদের সামনে আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। এই হাদিসটি একই অর্থকে লক্ষ্য করে, মানে অর্থের দিকটা টার্গেট একই, কাছাকাছি শব্দে 8 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। কয়জন সাহাবী? 8 জন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনু আমর, মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরপরে আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? 8 জন। আবু মুসা আশআরী, আউফ ইবনু মালিক, আব্দুল্লাহ ইবনু আমর, মুআজ ইবনু জাবাল, আবু সালাবা আল খুশানি, আবু হুরায়রা, আয়েশা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামগুলো পরিচিত না? যে নামগুলো বলা হলো এগুলো বিখ্যাত হাদিস বর্ণনাকারী নারা না? এই 8 জন হাদিস বর্ণনাকারী যারা হাদিস বর্ণনা করেছেন, সকলেই যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি সকলেই কাছাকাছি অর্থে এই হাদিসটা বর্ণনা করেছেন। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সার্বিক বিবেচনা করে এই হাদিসটাকে সহি বলেছেন। কি বলেছেন? সহি বলেছেন। তাহলে এই নিসফুমিন শাবান তথা শবে বরাত নিয়ে যারা বেদাত বলতেছেন, পালন করা যাবে না, তাহলে আমরা যেটা সহি হাদিস, যদি একটা ব্যাপারে একটা হাদিসও সহি পাওয়া যায় সেটা আমল করা আমাদের দরকার আছে না নাই? আর এখানে 8 জন বিশিষ্ট হাদিস বিশারদ যেনারা হাদিস বর্ণনা করেছেন, সকলেই একমত এই একটি অর্থে, সে হাদিসটা তাহলে কি? সহি। বাকি হাদিসগুলো যেগুলো আছে শবে বরাতের, ওগুলো ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু এই হাদিসটা সহি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এখন আমরা আসি এই হাদিসে কি বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্য রজনীতে আল্লাহ পাক তার বান্দার দিকে দৃষ্টি দেন। কি করেন? স্পেশাল দৃষ্টি। আল্লাহ তো সবসময় দৃষ্টি আছে, সবসময় আল্লাহ আমাদেরকে দেখতেছেন না, কিন্তু আলাদাভাবে তিনি দৃষ্টি দেন এই নিসফুমিন শাবানের রাত্রিতে। দৃষ্টি দেওয়ার পরে কি করেন? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের রাত্রিতে তিনি বান্দার দিকে দৃষ্টি দিয়ে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত সৃষ্টির জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে। তার যে সমস্ত সৃষ্টি আছে সাধারণ ক্ষমা, সেই ক্ষমাটা কি ক্ষমা? সাধারণ ক্ষমার ঘোষণা করেন।
আচ্ছা, এখন সাধারণ ক্ষমা যে আল্লাহ ঘোষণা করবেন, তাহলে এটা সহিহ হাদিস বলতেছেন, সেটা ক্ষমা ঘোষণা করবেন কখন? দিনেরা রাতে? সে রাতটা কোন রাত? আজকের সামনের রাতটা। এখন বলেন তো, সাধারণ ক্ষমা আল্লাহ ঘোষণা করবেন, সেই রাতে কি আমাদের সারা রাত নাক ডাকে ঘুম পাড়া ঠিক হবে? হ্যাঁ, যেহেতু আল্লাহ ক্ষমা করবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, ক্ষমা পাওয়ার আমার দরকার আছে না নাই? না, আমাদের কোনো গুনাহ নাই যে ক্ষমার দরকার নাই? তাহলে ক্ষমা পাওয়ার দরকার আছে। এই সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিছু ভুল পদ্ধতি আছে। আমরা অনেকে দেখি, ছোটবেলা দেখছি, বিশেষ করে গ্রামগঞ্জে অনেকে দেখা গেছে যে দল বেঁধে বেঁধে এ মসজিদে ও মসজিদ খালি ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই রকম করে করে 12টা-1টা পর্যন্ত ঘুরে বেড়ে তারপরে যা ঘুমায় পড়ে। শেষে কি নাই? ফজরের নামাজও নাই। এই রাত্রির প্রথম আমল যেটা হলো, ইশার সালাত জামাতের সহিত আদায় করবেন, ফজরের সালাতও জামাতের সহিত আদায় করবেন। আপনি ক্ষমা যদি পেতে চান, ইশার সালাতও কি করতে হবে? জামাতের সাথে আদায় করতে হবে, ফজরের সালাতও জামাতের সাথে আদায় করতে হবে। সারা রাত যে আপনাকে জেগে থাকতে হবে এমনটা না, যে ঘুমানো যাবে না। আগে তো তাই ভাবছিলাম, ছোট তো সারা রাত। বিশেষ করে আল্লাহ এই ক্ষমা ঘোষণা করেন রাত্রির শেষের দিকে, আপনার 12টার পরে, শেষ রাতের দিকে। আর অধিকাংশ সময় আমরা দেখি কি করি, আমরা 12টা পর্যন্ত জেগে থাকি, শেষ রাতে ঘুম পাড়ি। পুরাটাই উল্টা। অথচ পারলে আপনি ইশার সালাতের পরে একটু ঘুমিয়ে নিলেন, তারপরে আপনি 12টা-1টার সময় উঠে আপনি তাহাজ্জুদ পড়ে বা অন্যান্য আপনি নফল সালাত পড়ে কোরআন তেলাওয়াত করে আপনি বাকি রাতটা কেটে দিয়ে ফজরের সালাত পড়েন, এসে মসজিদে জামাতের সাথে, এরপরে আপনি যা ঘুমান, তাহলে দেখবেন যে আপনার এই রাতটা উদযাপন হয়ে যাবে। কিন্তু আমরা যেটা পদ্ধতিতে উদযাপন করি, এটা সঠিক পদ্ধতি নয়। আপনি ঘুমাতে পারবেন না এমন না, সালাতুল ইশার আপনি পড়ে আপনি ঘুমায় গেলেন, কিছুক্ষণ ঘুমাইয়ে নিলেন, আপনি 12টা-1টার পরে উঠে পড়েন। এবং আল্লাহর এই ক্ষমা শুধুমাত্র এই নিসফে শাবানে নয়, আরো একটা সহিহ হাদিসে আল্লাহ ঘোষণা, রাসূল বলেছেন, আল্লাহর ঘোষণা দিয়েছেন যে প্রতি রাতে আল্লাহ পাক রাত্রির 1/3 যখন শেষ হয়ে যায় বা অর্ধাংশ যখন শেষ হয়ে যায়, তারপরে আল্লাহ প্রথম আসমানের দিকে দৃষ্টি দেন। দেওয়ার পরে কার কি আবদার, কে কি বিপদগ্রস্ত আছে, কে ঋণগ্রস্ত আছে, কার কি চাওয়া পাওয়া, কে রোগাক্রান্ত আছে, যে যেটা চাবে আল্লাহ তা কি করবেন, সেটা দিয়ে দেবেন। এটা হলো শেষ রাত্রে, এটা মনে রাখতে হবে, রাত্রির শেষের দিকে, দ্বিতীয় ভাগে, প্রথম ভাগে না। তাহলে এই আমলটা আমরা পেলাম যে আল্লাহ কি করবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। তাহলে এখন বলেন তো, এই রাতে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? আছে। তা যারা পুরোটাকে বেদাত বলে চালিয়ে দিচ্ছেন, তাহলে এই সহিহ হাদিসটা কি হবে? এখানে শর্ত আছে আবার। সাধারণ ঘোষণা আল্লাহ করবেন, কপাল পোড়া আছে 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? ফায়াকফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কি করবেন না, এই সবে কদরেও ক্ষমা করবেন না। এখন এই 2 শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কি না, এখন জানার দরকার আছে না নাই? এখন এই 2 শ্রেণীর মধ্যে আমি আপনি যদি পড়ে যাই, তাহলে এই সারা রাত জেগে থেকেও আল্লাহর কাছে কান্নাকাটি করেও কি হবে না, লাভ হবে না। এই 2 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো ইল্লা লিমুশরিকিন, 1 নম্বর হলো মুশরিক। 1 নম্বরটাই কি? মুশরিক। এই মুশরিকটা আমরা বুঝি না, খুব গভীর মনোযোগ দিবেন। আমরা মনে করি যারা শুধু মূর্তি পূজা করে ওরাই মুশরিক। আমরা তো পূজা করি না, আমরা মুশরিক না। এখন এই মুশরিকটা আমরা বুঝি না। এখন আজকে ভালো করে বুঝে নেন, মুশরিককে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। সেই মুশরিক কারা? এই মুশরিকের একটা সহজ সংজ্ঞা আমি আপনাদেরকে আজকে মুখস্থ করে দিই, একবার সবাই মুখস্থ করবেন। আল্লাহ যেটা পারেন অন্য কেউ সেটা পারেন, এই বিশ্বাস করার নামই হলো শিরক। শিরকের সংজ্ঞা, মুশরিকের সংজ্ঞাটা আমি দিই সহজভাবে।
মানে আল্লাহ যে কাজটা করতে পারেন আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারেন, অন্য এরকমও কেউ করতে পারেন, সেটা কি? শিরক। এখন বুঝতে পারছেন? এখন দেখেন, এর আগেও বহুবার আমি আলোচনা করেছি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি? আল্লাহ উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য দিয়ে? সে উদ্দেশ্যটা কি? আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠা করা, এই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ, দিন মানে কি? জীবন ব্যবস্থা, আল্লাহর আইন, আল্লাহর আইন, এই বিধান, এখানে যতগুলো বিধান দিছে আল্লাহ কোরআনের মধ্যে, এই বিধানগুলো সমাজে প্রতিষ্ঠা করাই হলো আমাদের সকলের দায়িত্ব। এটা ইমাম মুয়াজ্জিন খতিবের দায়িত্ব না, এটা সকলের দায়িত্ব। এখন এই বিধান যে যে জিনিস তৈরি করে ওটা কিভাবে চললে ভালো চলবে, যিনি আবিষ্কার করেন তিনি ভালো জানেন। এখন এটা রোগের যে মেডিসিন যিনি আবিষ্কার করেন, কিভাবে ওটা ইউজ করলে রোগ সারবে তিনি ভালো জানবেন না অন্য কেউ জানবেন? তা প্রত্যেকটা জিনিস যে আবিষ্কার করেন যিনি, তিনি জানেন কিভাবে চলবেন। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর গোলামেরা কিভাবে তাদের জীবন পরিচালনা করবেন এই বিধান দেওয়ার মালিককে আল্লাহ কোরআনে এটা বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আম, মানে সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে আইন দেওয়ার মালিককে আল্লাহ। ভালো করে বুঝবেন। আগে তো বুঝলাম যে আমরা তো মুশরিকের মধ্যে পড়ি না, এখন দেখেন আমি আপনি মুশরিকের মধ্যে পড়ি কিনা। আল্লাহ বিধান দেওয়ার মালিক হলেন আল্লাহ, দিছেন কিনা? দিয়েছেন। এখন আল্লাহর বিধানে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবন চলতে হবে কার বিধান দিয়ে? আল্লাহর বিধান দিয়ে। তাহলে এটা তো আল্লাহর কাজ, বিধান দেওয়ার কাজ কার? আল্লাহর। আল্লাহ বানাইছে, তো কিভাবে মানুষগুলো তার জীবন পরিচালনা করবে এই বিধান দেওয়ার মালিককে? এটা তো আল্লাহ পারে। এখন এই বিধান আল্লাহ দিবে, আল্লাহর এই বিধান বাদ দিয়ে মানুষ নিজের তৈরি একটা বিধান দিয়ে যদি মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবনভাবে পরিচালনা করেন, তাহলে এটা কি হলো? শিরক হলো কি না বলেন? তাহলে সৃষ্টি যার, আইন চলবে তার, এই বিশ্বাসে যদি জরিপ করা যায়, আমাদের দেশে 15% পাওয়া যাবে না শিরক মুক্ত মানুষ। পাওয়া যাবে কি? আমরা যে আসছি মসজিদে নামাজ পড়তে, তাও শিরকের রাস্তা দিয়ে আসছি। ইসলাম বিধান দিছে না রাস্তার কোন দিক দিয়ে চলে আসতে হবে। আমি খতিব সাহেব কোন দিক দিয়ে আসছি? তাহলে কি হলো? শিরকের রাস্তা দিয়েই আসছি। তাহলে আরেকটু ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। শিরকটা না বোঝার কারণে আমাদের অনেক সমস্যা। আবু তালিব কে? রাসূলের চাচা। তিনি মুমিন ছিল না মুশরিক ছিল? মুশরিক। তারপরে আব্দুল মুত্তালিব, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি মুমিন ছিল না মুশরিক ছিল? মুশরিক ছিল। মুশরিক থাকার পরেও সূরা ফিলের তাফসীর পড়ে দেখবেন, আব্রাহা যখন এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য, কি আসে নাই? জানেন না ঘটনা? আসার পথে আবু তালিবের যত উট, ভেড়া, দুম্বা ছিল, ছাগল, বকরি ছিল, সবগুলো ধরে নিয়ে গেছে, ওরা জবাই করে খায়। এইরকম তাণ্ডব যখন শুরু করে দিয়েছে, একজন দৌড়ে এসে আবু তালিবকে বলল, আব্দুল মুত্তালিবকে বলল যে আপনার যত উট, ভেড়া, দুম্বা যত মাঠে আছে মরুভূমিতে, সবগুলো আব্রাহার বাহিনী ধরে নিয়ে গেছে। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব, তিনি বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক ছিলেন। ওই সময় বাইতুল্লাহ কাবা শরীফ দেখাশোনার দায়িত্ব ছিল তার কাছে, তার চাবিটা ছিল তার হাতে। তিনি চাবিটা নিয়ে দৌড়ে গিয়ে কাবা ঘরের দরজার উপরে ঝুলিয়ে রাখলেন। কোথায়? দরজার মধ্যে ঝুলিয়ে রাখি বলতেছেন, হে কাবার মালিক, আব্রাহাম ধ্বংস করার জন্য আসছে কাবা,
বিশাল হস্তি বাহিনী নিয়ে সেই আব্রাহাকে মোকাবিলা করার শক্তি আমার নাই। তুমি কাবার মালিক, তোমার চাবি আমি তোমার ঘরে ঝুলিয়ে দিলাম, তোমার কাবা তুমি রক্ষা করো। আচ্ছা বলেন তো, আব্দুল মুত্তালিব আল্লাহকে স্বীকার করলো কি করলো না? তাহলে কারকে দায়িত্ব দিল? আব্দুল মুত্তালিব মুশরিক হওয়ার পরেও স্বীকার করলো আল্লাহ আছেন। খুব ভালো করে বুঝবেন, কিন্তু সূক্ষ্ম কথা। স্বীকার করলেন আল্লাহ আছেন, এই দায়িত্ব আল্লাহকে দিয়ে আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে, গিয়ে বলল, আব্রাহা তুমি আমার যে ছাগল, উট, দুম্বা, ভেড়াগুলো ধরে এনেছো এগুলো আমাকে ফিরিয়ে দাও। সূরা ফিলের তাফসিরের মধ্যে পাওয়া যায় এই কথা শোনার পরে আব্রাহা একটা অট্ট হাসি দিয়েছে। অট্ট হাসি তো বোঝেন, কাহা কাহা হাসি। অট্ট হাসি দিয়া বলতেছে, আব্দুল মুত্তালিব এতদিন তো আমি জানতাম যে আব্দুল মুত্তালিব একজন বিজ্ঞ, বিচক্ষণ, বুদ্ধিমান ব্যক্তি, তোমাকে আমরা বুদ্ধিমান হিসাবে জানছিলাম, কিন্তু আজকে আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। কারণ হলো, যেই কাবা দিয়ে তোমরা ব্যবসা করো, তোমাদের 6 মাস 1 বৎসরের উপার্জন এই কাবা দিয়ে তোমাদের হয়। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বাইতুল্লাহ কাবা শরীফে মানুষ আসে এবং এর থেকে তোমরা যে অর্থ উপার্জন করো এ দিয়ে তোমাদের জীবিকা নির্বাহ করো। আর আজকে আমি এই কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি। তুমি কাবা তো রক্ষা করা দূরের কথা, কাবার ব্যাপারে একটা কথাও তো তুমি আমাকে বললা না। অথচ তোমার সামান্য কয়েকটা টাকার উট, দুম্বা, ভেড়া আমি নিয়ে এসেছি, এগুলো তুমি আমার কাছে ফেরত চাচ্ছ। তুমি যে এতটা নির্বোধ, এতটা বোকা, এটা আমাদের জানা ছিল না। আব্রাহা এই কথা বলল, আজকে জানতাম যে তুমি আমার কাছে আসছো কাবাটা রক্ষা করার জন্য, তুমি আমার সাথে লড়াই করবা এই জন্য, আর এসে তুমি কাবা তো রক্ষা করা দূরের কথা, কাবা প্রসঙ্গে তুমি কোনো কথাই বললা না, তোমার উট, দুম্বা, ছাগল, ভেড়ার কথা বলতেছ। এবার আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবার আব্রাহাকে লক্ষ্য করে বলতেছে, ও আব্রাহা তুমি কান খুলে শুনে রাখো, তুমি যে কাবা, এই যে ছাগল, উট, ভেড়া, দুম্বা ধরে এনেছো, এগুলো হলো আমার, এগুলোর মালিক আমি, এগুলো আমার সম্পদ, আমার জন্য এগুলো আমি তোমার কাছে ফেরত চাচ্ছি। আর যেই কাবা ধ্বংস করার জন্য তুমি এসেছো, ওই কাবার মালিক আমি না, ওই কাবার খাদেম আমি ছিলাম। কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাছে ছিল, কাবার চাবি আমার কাছে ছিল, কিন্তু ওই কাবার আসল মালিক আমি না। ওই আসল মালিক যিনি, আমি তাকে দায়িত্ব দিয়ে এসেছি। আর আমার বিশ্বাস ওই কাবার মালিক তার কাবাকে রক্ষা করবে। রক্ষা করছেন কি? আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম, তাহলে আব্দুল মুত্তালিব মুশরিক হওয়ার পরেও আল্লাহকে স্বীকার করে কি করে না? আল্লাহকে স্বীকার করেন। এরপরে আসেন আল্লাহর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। ওহীর প্রথমের ঘটনার পরে ওই সময় খাদিজা আল্লাহর রাসূলকে 5টা কথা বলেছেন। কয়টা কথা? 5টা কথা বলেছেন। এই 5টা কথার ভিতরে 3 বার তিনি আল্লাহর নাম নিয়েছেন। বলেন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন কি মুসলিম ছিলেন না মুশরিক ছিলেন? মুশরিক ছিলেন। তিনি বলেছেন, ওয়াল্লাহি কাল্লাহ, ওয়াল্লাহি কাল্লাহ লা ইউখজি কাল্লাহু আবাদা। কয়টা কথা? ওয়াল্লাহি কাল্লাহ লা ইউখজি কাল্লাহু আবাদা। 5টা কথা বলেছেন। 5টা কথার ভিতরে 3টা কথাতেই আল্লাহর নাম। কার নাম? তাহলে বলেন তো খাদিজা মুশরিক ছিল না মুমিন ছিল? মুশরিক থাকার পরেও আল্লাহকে স্বীকার করতো কিনা? বলছেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আপনার মতো ভালো মানুষ, এই রকম ভালো মানুষকে আল্লাহ কখনো অপদস্থ অপমান করতে পারেন না। তাহলে খাদিজা মুশরিক ছিল কিন্তু আল্লাহকে বিশ্বাস করে।
তাহলে আবু তালিব আল্লাহকে বিশ্বাস করে, আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করে, শুধু তাই নয় এমনকি আবু জেহেলও আল্লাহকে বিশ্বাস করে। যেদিন বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, কাবা ঘরের গিলাফ ধরে আবু জেহেল কাঁদতে কাঁদতে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে বদরের ময়দানে যাচ্ছি, যে হকের পথে আছে তুমি তার বিজয় দিও। আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করছেন, কারণ হকের পথে কে ছিলেন? ওর দোয়াটা ছিল যে আল্লাহ হকের পথে যিনি থাকবেন তার বিজয় দিও। তা আল্লাহ দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করছেন, যে হকের পথে তো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আবু জেহেলের মতো মুশরিকও আল্লাহকে স্বীকার। তাহলে কথাটা পরিষ্কার হয়ে গেল, আল্লাহকে শুধু স্বীকার করলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে আল্লাহর সমকক্ষ কাউকে স্বীকার করা যাবে না। যেমন আরেকটা শিরক হলো কি, যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ নিজে বলেছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি, ক্ষমতার উৎস কে? আল্লাহ। তাহলে ক্ষমতার উৎস হলো আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাহলে ক্ষমতার উৎস আল্লাহকে মানে, তাহলে কেউ যদি ক্ষমতার উৎস বলে জনগণ, তাহলে এটাও শিরক। এইভাবে হিসাব করলে 15% আমরা পাবো না যে আমরা শিরক মুক্ত আছি। তাহলে এই শিরক যুক্ত থাকলেও কি হবে না, এই দোয়া আমাদের আজকে শবে বরাত কবুল হবে না। তো সমাজ